তো নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের সবার প্রিয় ঠাকুরনগরের ঐতিহ্যবাহী শিমুলপুর আনন্দপাড়া নরহরি বিদ্যাপীঠে। আগামীকাল সেই মহাযুদ্ধ, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। আর আমাদের বরাবরের মতো ঐতিহ্যবাহী শিমুলপুর আনন্দপাড়া নরহরি বিদ্যাপীঠে পড়েছে মাধ্যমিক পরীক্ষা সেন্টার। আমার সঙ্গে রয়েছে আমার খুব শ্রদ্ধাভাজন দুজন শিক্ষক। স্যারেরা আজ তোমাদেরকে বলবে যে কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঠিক আমরা আগের দিন এখন বাজে ঠিক 4:05 বাকি, তো সেই মুহূর্তে আমরা সেন্টারে পৌঁছে গেছি। আগামীকাল এখানেই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো স্যার নমস্কার, ভালো আছেন? স্যার, আমাদের এইবার যে সমুদ্র আনন্দপুর নরহরি বিদ্যাপীঠে যে পরীক্ষার সেন্টার পড়েছে, এখানে কোন কোন স্কুলের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে? ঠাকুরনগর বয়েজ, ঠাকুরনগর গার্লস আর বিষ্ণুপুর নির্মলা প্রভা। স্যার, মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন? 354 জন। স্যার, প্রতিবারের ন্যায় প্রতিবারই তো কিছু রদবদল হয়। আমাদের দিক থেকে আমরা সমস্ত রকমের প্রবলেম অ্যারাইজ করে মোকাবেলার জন্য প্রস্তুত। আমাদের ছাত্রছাত্রীদের সিট প্ল্যান থেকে শুরু করে রুম ওয়াইজ তাদের বসানো এবং রুমের কোয়ালিটি, সে বেঞ্চ, আলো, জল, সমস্ত রকম প্রবলেম না হয় সেই জন্য ব্যবস্থা থাকবে এবং হেলথ টিমও থাকবেন। তাছাড়া পুলিশ প্রশাসনও যথাসময়ে চলে আসবেন। আমরা 8টা থেকে মোটামুটি রেডি থাকবো সেন্টারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা উৎকণ্ঠায় ছিলে এবং যে সব অভিভাবক খুব দুশ্চিন্তায় থাকে যে নতুন একটা স্কুলে পরীক্ষার সেন্টার পড়লে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, তো সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু স্যার খুব সুন্দরভাবে বললেন যে বিষয়গুলো কিভাবে হতে চলেছে। স্যার, এই বছর যে এক একটা রুমে কতজন করে শিক্ষার্থী থাকছে? এবছর এক এক স্কুলে এক এক রকমের ভ্যারি করে, তবে আমাদের এখানে ম্যাক্সিমাম যে রুমগুলো আছে 30 জন স্টুডেন্টকে বসানোর ব্যবস্থা করা যাবে এবং বেশ কয়েকটা বড় রুম আছে, সেখানে 40 জন। স্যার, আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে তো যারা রীতিমতো নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে উপস্থিত হলো, অভিভাবক সহ কি ঢুকতে পারবেন? না, এই বিষয়ে আমাদের গাইডলাইন পরিষ্কার বোর্ড থেকে কোনো অভিভাবককে পরীক্ষার ক্যাম্পাসে অর্থাৎ সেন্টারের ভিতরে অ্যালাউ করা হবে না। তারা গেটের বাইরে অবশ্যই থাকবেন। আর যদি ভিতরে ক্যান্ডিডেট পরীক্ষা চলাকালীন ক্যান্ডিডেটের কোনো প্রবলেম হলে আমরা চেষ্টা করবো অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার, ওই জন্য বাইরে থাকতে হবে। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, এবার আমরা কথা বলবো আমাদের শিমুলপুর আনন্দপাড়া নরহরি বিদ্যাপীঠের আমাদের সবার প্রিয় প্রধান শিক্ষক স্বপন বাবু স্যারের সঙ্গে। স্যার, কেমন আছেন? ভালো আছে, তোমার ভালো আছে? হ্যাঁ স্যার, আগামীকাল থেকে তো মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে যে উৎকণ্ঠা থাকে অভিভাবকদের মধ্যে, নতুন একটা স্কুলে পরীক্ষা হচ্ছে, অধিকাংশ সবার সিট পড়ে বিপরীত একটা স্কুলের কাছাকাছির ভিতরে। তো যে শিক্ষার্থীগুলো আসে তারা যখন রীতিমতো পরীক্ষা সেন্টারে ঢোকে, অভিভাবক ছাড়াই তো ঢুকবে। স্যার, এখান থেকে সমস্ত যে সাপোর্ট সেগুলো কি ওরা নিজেদের স্কুলের মতো পাবে? অবশ্যই। আমরা যেহেতু অর্ডারটা আছে অভিভাবক ছাড়া ঢুকতেই হবে, সুতরাং অভিভাবক ছাড়া ওরা যাতে এখানে এসে কোনো রকম প্রবলেম সম্মুখীন না হয় সেই ব্যবস্থা আমরা করা আছে। বোর্ডে সিট অ্যারেঞ্জমেন্ট যেটা হয় সেটা অ্যাডপ্ট করা আছে, বা বিভিন্ন জায়গায় মেয়েদের কত নাম্বার থেকে কত নাম্বার, ছেলেদের কত নাম্বার থেকে কত নাম্বার, সব সিট আমরা বোর্ডে মেরে দিয়েছি বা দেয়ালেও মারা আছে। কোনো সমস্যা হবে না। স্যার ম্যাডামরা যথাযথভাবে তাদেরকে সহযোগিতা করে যে এইদিকে যাওয়া, এই রুমটা এইদিকে। স্যার, অসংখ্য ধন্যবাদ। এর পরের যে বিষয়টা থাকে, সাধারণত অভিভাবকরা যেহেতু ভিতরে আসছে না, আমাদের আনন্দপাড়া স্কুলের যারা রীতিমতো স্বনামধন্য শিক্ষকরা রয়েছেন, এছাড়া বাইরের থেকে আমাদের যে পরীক্ষার সেন্টারে গার্ডের জন্য কতজন শিক্ষক আসছে? বাইরের থেকে আমাদের 2 জন টিচারকে আনতে হচ্ছে, কারণ ওদের ইনভিজিলেশন প্রপারভাবে দেওয়ার জন্য এবং যাতে ওদের কোনো পরীক্ষা চলাকালীন কোনো সমস্যা না হয় সেই জন্য 2 জন টিচারকে আনছি। আর এই সঙ্গে আমি বলি ছাত্রছাত্রীদের একটু বার্তা দিচ্ছি যে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা সেন্টারে ঢুকবে। তোমরা একটা ট্রান্সপারেন্ট বোর্ড, যে বোর্ডগুলো পিস বোর্ড নয়, স্বচ্ছ বোর্ড, যে বোর্ডের সমস্ত দিকটাই দেখা যায়, এই ধরনের বোর্ড নেবে, পেন নেবে, আর তোমরা অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশনটা সঙ্গে নিও, আর একটা জলের বোতল নিতে পারবে। আর কোনো ব্যাগ কিন্তু অ্যালাউ হবে না, সঙ্গে মোবাইলও নেবে না, সঙ্গে স্মার্ট ওয়াচ ওটাও ব্যবহার করা যাবে না, আর সব থেকে বড় কথা ক্যালকুলেটরও নেওয়া যাবে না। মানে ইলেকট্রিক্যাল ডিভাইস কোনোটাই কিন্তু তোমরা সঙ্গে নিতে পারবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর কোনোভাবেই মোবাইল নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করবে না, তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে।
স্যার অনেক সময় দেখা যায় উৎকণ্ঠায় অনেক ছেলেমেয়ে পরীক্ষার ফ্রন্ট পেজ ফিল আপ করতে গিয়ে ভুল করে বসে। এক্ষেত্রে যদি স্যার আপনি একটু বার্তা দিয়ে দিতেন কিভাবে রীতিমতো তারা শুরু করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের সবার প্রিয় শিক্ষক আমাদেরকে জানাবেন যে কিভাবে তোমরা পরীক্ষার সেন্টারে আসার পর প্রথম দিনের পরীক্ষায় ফ্রন্ট পেজ ফিল আপ করার সময় যদি কোনো সমস্যা থাকে তাহলে কিভাবে সেটি সমাধান করবে বা কিভাবে উপরের পৃষ্ঠাটি সুন্দরভাবে ফিল আপ করবে। স্যার কাইন্ডলি যদি বলেন। মাধ্যমিক ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলছি যে তোমরা কখনো টেনশন ফিল করবে না। ম্যাক্সিমাম এটা হতে পারে টেনশনের জন্য। তোমরা টেনশন ফিল করবে না এই কারণে তোমরা সাফিসিয়েন্ট সময় পাবে। তোমাদের পরীক্ষা 9:45 থেকে তোমাদের 9:45-এ কিন্তু কোশ্চেনটা দেওয়া হবে। অ্যানসার স্ক্রিপ্ট মানে উত্তর লেখার পত্রটা কিন্তু 9:45-এ দেওয়া হবে না, তোমাদের দেওয়া হবে কোশ্চেনটা। এবার তোমরা ওই 9:45 থেকে 10টা অবধি এটা কিন্তু তোমার কোশ্চেন পড়ার জন্য তোমাদের দেওয়া হচ্ছে, কোশ্চেনটা পড়ার জন্য পারবে। সুতরাং টেনশন ফিল করবে না। আর ঠিক 9:55-এ তোমাদের স্যার এবং ম্যাডামরা খাতাগুলো অর্থাৎ অ্যানসার স্ক্রিপ্ট যেটা উত্তর করবে সেখানে প্রোভাইড করবে। তাহলে দেখা যাচ্ছে পরীক্ষা কিন্তু শুরু হবে 10টায়। তাহলে তোমাদের 5 মিনিট আগে খাতা পেয়ে যাচ্ছ, তার মানে তোমরা 5 মিনিট সময় পাচ্ছ শুধু নাম, রোল নাম্বার, সাবজেক্ট এবং রেজিস্ট্রেশন নাম্বার এই লেখার জন্য কিন্তু তোমরা সময় পেয়ে যাচ্ছ পুরো 5 মিনিট। তাহলে অত তড়িঘড়ি বা টেনশনের কোনো কারণে ধীরে সুস্থে করো। যদি কোনো জায়গায় তোমাদের প্রবলেম হয় বুঝতে, তাহলে আমাদের 2জন করে ইনভিজিলেটর থাকবে, তাদের কাছে জিজ্ঞাসা করবে যে স্যার এই জায়গায় বুঝতে পারছি না এটা কি হবে। সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এবং এবার আরেকটা নতুন সংযোজন হয়েছে, তোমাদের যে কোশ্চেন পেপারটা পাবে সেই কোশ্চেন পেপারে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা কিন্তু তোমাদের ওই উত্তরপত্রে ওই যে কলাম আছে নির্দিষ্ট সেই কলামে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। এবার আমরা প্রধান শিক্ষক মহাশয়ের কাছে জানতে চাই স্যার প্রতিবারের ন্যায় এবার কি কোনো সিভিক ভলেন্টিয়ার বা আদার্স কেউ বাইরে থাকবে এই ব্যাপারে যদি একটু জানান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের স্কুলের স্বনামধন্য প্রধান শিক্ষক তোমাদেরকে আরো একটি বিষয় অবগত করবেন, সেটি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এবছর থাকছে কিনা। স্যার কাইন্ডলি যদি বলেন। হ্যাঁ, আমরা প্রশাসন তো পরীক্ষাটা শান্তিপূর্ণভাবে শেষ করবার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে। প্রশাসনের পক্ষ থেকে থাকবেন, সিভিক ভলেন্টিয়ার থাকতে পারে বা কনস্টেবল বা থানা থেকে যাদেরকে ডিপ্লয় করবেন এখানে তারাই থাকবে। তবে তারা পরীক্ষার্থীদের তো কোনো টেনশনের কারণ নেই, তারা পরীক্ষাটা শান্তিপূর্ণভাবে যাতে হয়, বাইরে থেকে যাতে কোনো ঝামেলা না হয় সেসবগুলো তারা দেখবেন এবং প্রতিবারই এটা থাকে, এবারও থাকে। আর স্যার প্রত্যেক রুমে 30 জন করে শিক্ষার্থী থাকবে। আমাদের এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 30 জন, কিন্তু বড় রুমগুলোতে 40 জন, ম্যাক্সিমাম 40 জন। দুই একটা রুমে দুটো রুমে আছে, একটাই 40 জন আর একটাই 30-এর একটু বেশি 32 জন। স্যার প্রত্যেক রুমে কজন স্বনামধন্য শিক্ষক থাকবেন গার্ডের জন্য? বোর্ডের নিয়ম মেনে বোর্ডের প্রতি 20 জনের জন্য একজন করে, সেই রেশিও অনুসারে আমরা 2 জন করে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ ধরে শুনলে। এবার আমাদের যেহেতু সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এবং তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা স্কুল জীবনে, সেই পরীক্ষা আগামীকাল শুরু হতে চলেছে। তো আমার সবচেয়ে প্রিয় 2জন শিক্ষক, এখন স্যার আপনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলুন যাতে তারা তাদের ভবিষ্যৎ পাথেও সুন্দর হয় এবং তারা যেন সর্বাঙ্গীন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। এই বিষয়ে স্যার যদি একটু কিছু বলতেন। যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা এটা। প্রথম টেনশন একটু থাকেই, ঠিকমতো পৌঁছানো বা পরীক্ষার হলে কেমন হবে এইসব ব্যাপারগুলো তাদের একটা অজানা বিষয়। তো যারা ইনভিজিলেশনে থাকেন বা আমরাও সবাই শিক্ষক, আমরাও বুঝি আমাদের ছেলে মেয়েদের কেমনভাবে তাদের টেনশন ফ্রি করতে হয়। ইনভিজিলেটরে যারা থাকবেন তারাও সেই দায়িত্ব যথেষ্ট দায়িত্ব সহকারে পালন করেন, আর ছেলে মেয়েদের সঙ্গে তারা সেইভাবে ব্যবহার করেন তাতে তাদের যাতে পরীক্ষার কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যবস্থা তারা করবেন। আর এতে টেনশন পাওয়ার কোনো কারণ নেই, কারণ পরিবেশটা সেইভাবে করে নেওয়া হয়। আমার এখানেও সেন্টার আছে, আমরাও স্যার ম্যাডামরা ডিউটি দেন, তারাও কিন্তু নিজের ছেলে মেয়ে ভেবে তাদের যাতে কোনো রকম টেনশন না থাকে, কোনো রকম অসুবিধা না হয় সেইভাবেই কিন্তু আমরা পরীক্ষার ইনভিজিলেটরে ওদেরকে গাইডলাইন দিয়ে দিই। সুতরাং কোনো টেনশন করার কিছু নেই এবং তাদের এই প্রথম বড় পরীক্ষা যাতে খুব সাকসেসফুল হয় সেই আশা আমরা রাখি। তারা টেনশন ফ্রিভাবে পরীক্ষা দেবে, পুরো টাইম তারা কভার করবে এবং ভালো পরীক্ষা দেবে এই আশা আমরা
আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা করি। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্য দিয়েও আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আমাদের শিমুলপুর আনন্দপাড়া নরহরি বিদ্যাপীঠে এবার কতজন রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী? আমাদের স্কুল থেকে আছে 132 জন। 132 জন মাধ্যমিক। স্যার, আমাদের সেন্টার তো রামচন্দ্রপুর। আমাদের রামচন্দ্রপুর পল্লী মঙ্গল বিদ্যাপীঠ। তো সবাই পরীক্ষা অনেক সুন্দরভাবে দাও। শিক্ষকবৃন্দ তোমাদেরকে সবসময় যেভাবে পাশে ছিল, আছে এবং থাকবে, এবং সবচেয়ে বড় কথা স্যারেদের আশীর্বাদ তোমাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। স্যার, সবাইকে একটু গুড লাক জানিয়ে সবাইকে ধন্যবাদ। সবাই সুন্দর শান্তিপূর্ণভাবে পরীক্ষা দেবে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, খুব ভালো পরীক্ষা হবে। ধন্যবাদ সবাইকে। স্যার, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তোমরা এতক্ষণ ছিলে শিমুলপুর আনন্দপাড়া নরহরি বিদ্যাপীঠের দুজন স্বনামধন্য শিক্ষকের সঙ্গে। আগামীকাল সেই মহাযজ্ঞ, যুদ্ধে সবাই জয়ী হয়ে ফেরো, বাবা মার মুখ উজ্জ্বল করো। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল তোমাদের জন্য। স্যার, নমস্কার। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবে। হ্যাঁ স্যার, আশীর্বাদ করবেন।